গাইস দেখো শুধু কত বড় সাইজে মেঘাংলাটা বের করলাম। আমি কিন্তু আমার জীবনে এই প্রথম গর্তে কাঁকড়া ঠিক আছে। বাপরে এ কোথায় যাচ্ছি আমরা? এইটা বাঘের খোঁজ। এটা পুরো বাঘের থাবা দেখ, ক্যামেরায় পাওয়া যাচ্ছে এদের। এই সত্যি ভাই আট এটা চড়াটা দেখো কতটা চড়া। এটা বাঘের খোঁজ, এখানেও খোঁজ দিয়েছে। নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ স্টাইলে একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজ কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবন নদীতে। আমি আছি আর মিঠুন ভাই আছে আর আমাদের আকাশ ভাই কিন্তু আছে। আকাশ ভাই এখন ক্যামেরা করছে। তো আমরা তিনজন কিন্তু চলে এসেছি নদীর পাড়ে। এখন আমরা এখানে কাঁকড়া শিকার করবো, মানে কাঁকড়ার গর্ত কেটে কাঁকড়া ধরবো নাকি মিঠুন ভাই? হ্যাঁ একদম। আর মিঠুন ভাই হাতে কি আছে দেখিয়ে দাও। ঠিক আছে, আর এদিকে কুদাল আছে, গর্ত কাটবো। কোদাল আছে আর আমার কাছে একটা ব্যাগ আছে। তো চলো তো আজকে ভিডিও এখান থেকেই শুরু করা যাক। আজকে বড় বড় সাইজ কাঁকড়া ধরবো নাকি? বড় কাঁকড়া ধরো বন্ধুরা, দেখতে থাকো লাস্ট পর্যন্ত। ভিডিওটা খুব ধামাকাদার হবেই। চলো বন্ধুরা, দেখো কাঁকড়ার ঠ্যাং দেখা যাচ্ছে এখানে। এপারতে দেখো শুধু, এই দেখো কাঁকড়ার ঠ্যাং দেখা যাচ্ছে ভিতরতে, মানে যে মোটা দেরোটা সেটা দেখা যাচ্ছে। এই দেখো আমরা একে বের করার চেষ্টা করছি। ইস, ধরে নিয়েছিল। ঠিক আছে, মানে ও খুবই চালাক। ঠিক আছে, এই 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 কি হবে? খাটটা খুঁড়ে নাও। কাটটা খোঁড়ো খোঁড়ো কাঁকড়াটা খুঁড়বো? ইয়েস। এক দু কোবো কিন্তু মারা মারা ধসি দাও। এই বেশি পুরো বেশি সরে যাক, করতে হবে না। কাদা অল্প লাগবে। অল্প করে খোঁড়ো, অল্প করে খোঁড়ো। করে করে আমার সামনেই তো ওই তো। এই দেখো বন্ধুরা, দেবরাজ ভাই হাত দিয়ে কারে কাজ বেরি করছে। দেবরাজ ভাই অনেকদিনের অভিজ্ঞতা তো কাঁকড়া ধরার। এই বড় সাইজ ভাই। সাইজ দেখো শুধু কত বড় সাইজে মেঘাংলাটা বের করলাম। কাঁকড়া ধো, কাঁকড়া ধো। আমি কিন্তু আমার জীবনে এই প্রথম গর্তে কাঁকড়া বের করছি। ঠিক আছে, আজকে এরা দুজন বলেছে কাঁকড়া বের করবো না। না এতে আর নিয়ে এ দেখো শুধু বন্ধুরা, কাঁকড়াটাকে দেখো শুধু, সেই সাইজের কাঁকড়া। হ্যাঁ না আকাশ ভাই? ইয়েস। ঠিক আছে না? কাঁকড়া দেখো, মনে হচ্ছে ডিম হয়েছে, মানে ঘি 100 হয়েছে। গ্রাম হয়ে যাবে। 100 হয়ে যাবে না? 100 বেশি হবে। এই দড়িটা কোথায় মিঠুন ভাই? দড়ি দিয়ে মাতবো। চলো আমরা এবারে নদীতে নামবো। কাঁকড়াটা এখানে পাতা চলছে। বেশ বড় সাইজের কাঁকড়া আছে। 100 গ্রাম হয়ে হ্যাঁ, একেবারে ছোট না। 100 গ্রাম তো আশা করছি হয়ে যাবে। না সত্যি আমাদের ইনফরমেশনটা আকাশ ভাই একদম ঠিক ইনফরমেশন দিয়েছে। যে এখানে তোমরা খোঁড়ো কাঁকড়া, মানে এখানে দেখো পুরো একদম লাল লাল মতো হয়ে গেছে, মানে আশা করি ডিম হয়েছে। পুরো ডিম হয়ে গেছে। চলো ব্যাগ দিয়ে মিটুন ভাই, ব্যাগ নিয়ে আয়, ব্যাগে ভরি। চলো, এটা আমাদের ফার্স্ট একটা বমনি। নদীতে নামার আগে কিন্তু পেয়ে গেলাম। এবারে গ্রামে খেলা হবে। হ্যাঁ গ্রামেই পেয়ে গেছি। গ্রামে পেয়ে গেছি, এবার খেলা হবে নদীতে গিয়ে। চলো, নদীর চড়ে কিন্তু আমাদের চলছে কাঁকড়া শিকার। যুদ্ধ। আমাদের আকাশ ভাই এদিকে যুদ্ধ হয়ে নেমে পড়েছে, আর নতুন ভাই কিন্তু ওইদিকে। নতুন ভাই খবর কি? অবশ্যই আমার জামাটা খুলে দিই না, জামাটা দিই। মানে গাইস, আমার গামছা নয়, আমার জামা, যে কোনো একটা ওর নেবে। খবর কি বলো? আছে কাঁকড়াটা, কিন্তু গামছাটা তো ঘাটটায় আছে বন্ধুরা। 100 না 200? 100%। আচ্ছা, হাত ঠিক আছে? দাও দেখি ওরম করতে কেন তুমি? দেখুন বন্ধুরা, আমাদের মিঠুন ভাই কিন্তু এবারে গামছা দিয়ে হাত ঢুকে দিল গর্তর মধ্যে। সাব্বাস, দেখা যাক কোনো খবর কি আছে কিনা। কাঁকড়া আছে। বাবা গেছে নাকি? দেখা যাক শেষমেশ। ও বাবারে, এখানে কি সব পায়ে ফুটছে। বেরিয়েছে? ও হ্যাঁ বেরিয়েছে, এই তো বেরিয়েছে, ছোটো সাইজে বেরিয়েছে। গামছাটা পুরো গামছাটা পুরো কাদা হয়ে গেছে। কাদা হবে, কিছু করার নেই। কাঁকড়া ধরতে হবে তো আজকে আমাদের। বেশি বেশি করে শিকার করবো আর বেশি বেশি করে কাদা মারতে। মোটর ভাই এটা ধুয়ে আর ব্যাগে দিয়ে দাও, আমি ব্যাগটা খুলে দিচ্ছি দেখি কেমন সাইজের। 50 গ্রাম একদম, জল নেই তার কিছু ধরবো। ঠিক আছে, থাক, তুমি দাও, ব্যাগে দিয়ে দাও। যা আছে ব্যাগের মধ্যে ঢুকে যাবে। ছোট কাঁকড়া না, আমাদের ব্যাগের মধ্যে একটা আছে বড় সাইজের। দেখুন বন্ধুরা, একদম একটুখানি। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সাইজ, একেবারে ছোটো না, মোটামুটি। মোটামুটি দেখো একটা ফাঁকা কর। পালিয়ে গেল কাঁকড়াটা, পালিয়ে গেল। দেখুন এই উপরে কাঁকড়া পালিয়ে গেছে কিন্তু।
দেখতে পাচ্ছেন? আশা দেখো করি দেখতে গাইস, পাচ্ছেন। দুটো খাদ একসাথে আছে। বড় সাইজের কাজ। উঠুন ভাই, ঘরের ভিতরে হাত যাচ্ছে। এখানে একটা টেস্টিং চলছে, ওই আবারটা ঢুকে গেল গর্তের মধ্যে। দেখুন আকাশ ভাই কিন্তু আরও একবার প্রচেষ্টাতে লেগে আছে, একদম নৌকার সামনে গর্তটাকে খোঁড়া চলছে। সদ্যজাত গর্ত, অল্প করে করবো। দেখা যাক আমরা এখন। ইমা, গর্ত তো উপরের দিকে চলে গেছে। ইমা, নেই মনে হয় তাহলে। হ্যাঁ নেই তো তবে। নেই, বেরিয়ে গেছে। না না এই গর্ত অন্যদিকে, আছে। অন্যদিকে গর্ত ঘুরে গেছে মনে হয় না। ফুল জোশ এবং এই একটা কাঁকড়া বেরিয়ে এসছে। এই হ্যাঁ তো, ফুল জোশ এবং এই একটা কাঁকড়া বেরিয়ে এসছে। এই হ্যাঁ তো, উচকে মাল। এটা একটা গেঁচো কাঁকড়া, গেঁচো কাঁকড়া পালিয়ে যাচ্ছে গর্ত থেকে বেরিয়ে। আস্তে করে। এই বড় সাইজ, এই বড় 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 স্লো বড়। মোশনে এই এক ঠ্যাং নাকি? ইয়েস। হ্যান্ডিকাও। দেখ ইনফরমেশন পুরো পারফেক্ট ছিল এবং আকাশ ভাই কিন্তু পারফেক্ট কাঁকড়া বের করেছে। এই সফল হয়েছে নাকি? কামড় দেবে। এটা ধর। এই পালিয়ে গেল তো। কোথায় যাবে পারি? দেখা পাইছি মানে মাটির তলাতে বের একটাই ঠ্যাং তো, হ্যাঁ একটাই ঠ্যাং, কাজেই রিস্ক। দেখুন বন্ধুরা, এই দেখো সুন্দরবনে কিন্তু বেশ বড় সাইজের কাঁকড়া ব্যাগের মধ্যে ঢুকে যাবে। ব্যাস চলো, এটা কিন্তু গর্ত কাটা হয়েছে এই খাদের সাথে ওই খাদ জয়েন না তো। এবং এখানে জল দেখা যাচ্ছে, কিন্তু আকাশ ভাই হাত দিয়ে দেখবে। লাস্ট চেকিং চলবে, হাতের চেকিং। যদি থাকে তাহলে বোঝা যাবে, আর যদি গর্ত শেষ তো শেষ, গর্ত শেষ। আমরা এখন আছি সুন্দরবন জঙ্গলের গভীর জায়গায়, ঠিক আছে। আমাদের চারিদিকে হেতালি বাগান, সুন্দরী গাছ। তো দেখো আমরা তিনজন কিন্তু গভীর জায়গায় চলে এসেছি এখন। এই গভীর জায়গায় আর কি কিছু খাড়ি আছে, সেই খাড়ির মধ্যে আমরা চেক করে দেখবো কাঁকড়া। একটা খাড়ি দেখো কি লম্বা, এখান থেকে সোজা। আকাশ ভাই বলো কি হবে? জঙ্গলে থেকে তোমার খুব ভয় লাগছে? ভালো লাগছে আমারও তো সত্যি। এটা আমি প্রথম আসছি এখানে, একদম গভীর জঙ্গল আছে। মানে এইটা দেখে আমি ভাবছি ভাই পুরো একদম অনেক দূর চলে গেছে। অনেক দূর চলে গেছে, পুরো সোজা অনেক দূর চলে গেছে এখান থেকে। যাই হোক আমরা এদিকে যাই, এদিকে অনেক দূরে গেছে। এটা পুরো খাঁড়ি আছে, ঠিক আছে। এসব খাঁড়িতে লোকজন আসে এবং এখান থেকে মাছ শিকার করে, কাঁকড়া শিকার করে, সুন্দরবনের মধু শিকার করে। এটার মধ্যে কি আছে বলে মনে হচ্ছে? মনে হচ্ছে তো। তাহলে কাদামাটিতে কোদাল দিয়ে খুঁড়বো না? হাত দিয়েই খুঁড়তে হবে। কিন্তু পরিবেশটা দেখো শুধু তোমরা, এখানে পুরো একদম খাঁড়ি। এদিকে একটা খাঁড়ি গেছে, এইদিকে একটা খাঁড়ি, ওইদিকে একটা গেছে এবং এইদিকে একটা গেছে, আছে না? আমরা এখন পুরো সুন্দরবন খাঁড়ির মধ্যে আছি, ঠিক আছে। তিনজন তিনজনে কিন্তু কাঁকড়া শিকার করছি। অটোমেটিক আমরা 3টে কাঁকড়া পেয়েছি, চেষ্টায় আছে আরও কিছু ধরার। আকাশ ভাই মনে হচ্ছে আরও একটা কাঁকড়া ধরতে পারবে, দেখা যাক। আমরা সেই প্রচেষ্টায় আছি। কাঁকড়া খোলস মতন তো ঠিক আছে, ঠিক আছে। চলো দেখি না তারপর কী করা যায়। দেখি মিঠুন ভাই কিন্তু একটা গর্ত পেয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর আসেনি। মিঠুন ভাই কোনো খবর কি মিঠুন ভাই? দেখিস কামড় না দেয়। নরম মানে কাঁকড়ার কামড়ানোর ক্ষমতা নেই, তাই তো? যা বাবা, ও এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ এই তো দেখো দেখো দেখো, কাঁকড়াটা কিন্তু এক্ষুনি বেরোলো। এই গনটা গেলে পরে কোনো বড় যেত না আকাশ ভাই? দেখো গর্ত খুঁজছেও যাওয়ার জন্য, যেখানে গর্ত পাবে সেখানে কিন্তু পালিয়ে যাবে। এই দেখো, চলো। ইয়ে কি, কোথায় আসলাম আমরা? এটা বাপরে, মানে চারিদিকে দেখো কাঁটা গাছ, এই গায়ে বেঁধে যাচ্ছে। উফ বাপরে। আর তারপরে দেখো পুরো জঙ্গলটা, যাকে বলে আচাল জঙ্গল। মানে এই সমস্ত জঙ্গলে ভাই ঢোকা খুবই মুশকিলের। ওরে বাপরে। এই শুকর গেছে দেখ। এই জঙ্গলে শুকর থাকে গাইস, দেখো এখান থেকে শুকর হেঁটেছে কীভাবে, দেখো পুরো এই জঙ্গলটা গাই। তার সঙ্গে একটা কথা বলে রাখি যে এই জঙ্গলটা এমন একটা ভয়ঙ্কর জঙ্গল। এই জঙ্গলে আমি এসেছি প্রায় 5-6 মতন এসেছি, কিন্তু এই জঙ্গলটা এমন, তো এখান থেকে যদি সামনে যাবো এই জঙ্গলটা তখন আর মানে চিনতে পারবো না এরকম। সিরিয়াসলি আমাদের এইখান থেকে কিন্তু বাড়ি কিন্তু বেশি দূর না, কিন্তু তাও কি মানে জঙ্গলটা খুব মানে পথ হারিয়ে যায়। মানে প্রচুর একটা আচাল জঙ্গল যাকে বলে।
আর যতদিন আর দেখো এখান থেকে কিন্তু দেখতে শুয়োর থাকবো হেঁটেছে, ততই মনে হবে ইউনিক কিছু, মনে হবে নতুন দেখছি এই জায়গাটা, নতুন নতুন ঠিক। নতুন নতুন। এখান থেকে শুয়োর গেছে ভিতরে, পুরো জঙ্গলের ভিতরে। এখানে দেখো হিতালি গাছ আছে, এগুলোকে আমরা হিতালি গাছ বলি, সুন্দরবনের হিতালি গাছ, কত বড় বড় দেখো শুধু। আর আমরা সেই খাঁড়ির মধ্যে হেঁটে বেড়াচ্ছি। আমার এইখানে বাপরে, আমি এই সাইডে চেক করছি ভাই। এই বিটুন ভাই, তোর কি ভয় লাগছে? এদিকে বল ফুল ভয় লাগছে একদম। ভাই, আমার তো খুব ভয় লাগছে। তো আমি আইছি এই ছিল দুবার এসেছি, কিন্তু এখানে প্রচুর গভীর। এমনি একদিক থেকে গেলে আর একদিক মনে হয় না যে পথ হারিয়ে ফেলছি, মনে হয় না যে কোন পথ দিয়ে এসেছি সেটা ঠিক পাওয়া ভাই যায়। আমি তো চিনতে পারছি না, দেখো শুধু চারিদিকে একই রকম জঙ্গল, কোনো দিকের কুল কিনারা নেই। সিরিয়াসলি গাইস, আমি বুঝতেই পারছি না যে কোথায় কোন চক্রবুর মধ্যে এসে পড়েছি। সিরিয়াসলি মানে এত ঘন, এবং এখানে একটা গর্ত ছিল রে, কাঁকড়ার গর্ত, সব গর্ত ছিল, অনেকগুলো গর্ত ছিল। একটা গর্ত তোরা নিচ্ছিস না, আমার কথা শুনছিস না। এ একটা গর্ত আছে, মাঠে তুলেছে। সিরিয়াসলি এরকম আমার গর্ত, আমার কথা শুনছে না কেউ। এখানে একটা কাঠ ঢুকে আছে, দেখো এই গাছের মধ্যে, দেখতে পাচ্ছ হয়তো তোমরা এই কাঠটা, একটা বড় সুন্দরী গাছের বল্লি পড়ে আছে, ঠিক আছে। আর দুজন মিলে কিন্তু অনেকক্ষণ থেকে একটা কাঁকড়ার সঙ্গে চেষ্টা করছে ধরার, মনে হয় হয়তো তো বের করলেও বের করতে পারে। তো এখন চেষ্টা চলছে, মিঠুন ভাইও আর আকাশ ভাই দুজনেই। বেরোচ্ছে, আকাশ ভাই খবর কি বলো? অনেকক্ষণ ধরে কিন্তু প্রায় এলো 20 মিনিট হয়ে গেল না মিঠুন ভাই এই গর্তটার মধ্যে? এই নাম কারণ হলো বড় বড় কাঁকড়া আছে, দেখো যদি বের করতে পারো ভাই, টাইম না লস হবে না, তাহলে আমাদের চেষ্টা তো করতে হবে বের করার। ভাই এখানে বড় কাঁকড়া থাকে আমি জানি। হচ্ছে ইয়ে, দেখি 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 বন্ধুরা, ও সাইজ সাইজ সাইজ, আকাশ ভাই সেই সাইজ, সেই এটা মদ্দা কাঁকড়া। মদ্দা কাঁকড়া সাইজ ভালো কিন্তু ভাই। এইবার ঠ্যাংগুলো দেখো, মানে দুটো ঠ্যাং কত মোটা মোটা, বন্ধুদেরকে একটু দেখায়। ফুদিল সবে মাটি, হ্যাঁ ফুদিল মাটি সরে। না না, ওফ ওফ কি সাইজ ঠ্যাং দেখো শুধু, ওফ কি সাইজের ঠ্যাং। আর দাও তোমার পিটি একটু পিঠটা দেখি, পিঠটা দেখি, পিঠের দিকটা দেখবো। হ্যাঁ বড় সাইজ, ভালো সাইজের কাঁকড়া আছে না, ভালো সাইজের কাঁকড়া, একদম ভালো সাইজের কাঁকড়া, পুরো একদম সুন্দরবনের জেনুইন এবং অথেন্টিক কাঁকড়া নাকি ভাই? এই খাতা আমাদের সাকসেস হলো নাকি? 20 মিনিট টাইম গেলেও কি এই খাতা আমাদের সাকসেস হলো। আর চেক করে দেখবে আছে কি না। এই যে গর্তটাতে কাঁকড়া বেরিয়েছে, এই গর্তটায় প্রায় আমাদের 15 থেকে 20 মিনিট টাইম এখানে ইনভেস্ট করা হয়েছে, কারণ অনেক বড় সাইজের গর্ত ছিল, আর গর্তর মুখে কাঁকড়া হেঁটেছিল, সেটা দেখেই আর কি টার্গেট করা হয়েছে। এবং অ্যাট লাস্ট মানে একদম শেষে ফাইনালি কাঁকড়াটা কিন্তু আমরা পেলাম। বড় সাইজের কাঁকড়া, মোটামুটি 100 গ্রামের উপরে হবে, 200 গ্রাম, 200-250 গ্রাম তো হবেই কাঁকড়াটা। বন্ধুরা দেখুন, আমরা সুন্দরবনে এখন আচাল জঙ্গলে এসেছি, আর এখানে যে ইয়েগুলো আছে, মানে এখান থেকে যায়, ঠিক আছে, বুনো শুয়োর এবং বলবো না, বনে যে সমস্ত প্রাণী থাকে, এইখান থেকে পুরো যায় একটা গর্ত, আর এখান থেকে ওদের আসার জায়গা। এই দেখুন এখান থেকে কীভাবে কুচেছে দেখুন, শুধু যথেষ্ট একটা কুচেছে, এমনভাবে পায়ের খোঁজ করেছে, যেটা আমরা দেখে অবশ্যই আমার তো ভয় লাগছেই, সেই সঙ্গে আমার যে দুই সঙ্গী আছে তাদেরও ভয় লাগছে। তো দুজন সঙ্গী এখন কর্মরত, তারা এখন চেষ্টা করছে একটা কোনো কিছু কুল কিনারা করতে কাঁকড়ার। কাঁকড়া ধরার সময় তুমি আমার খিস্তি বাড়ি দিচ্ছি, তা আমি কী করবো? আরো একটা কাঁকড়া বেরোলো এই গর্তটা থেকে। মিঠুন ভাই কত বড় দেখি, দেখি পিছনটা দেখি, এই সামনেটা দেখি, মোটামুটি মাঝারি সাইজ নাকি মিঠুন ভাই? তাও বলো কত গ্রাম হবে? 100 গ্রাম? 100 গ্রাম না, ওই 70 গ্রাম, 70 গ্রাম। 70 গ্রাম হবে তো, 60 থেকে 70 গ্রাম, তাই তো? ইয়েস, চলো তাতেই হবে আমাদের। ওটা একটু গিরু মেরে দাও মিঠুন ভাই। কটা পাতা দিতে, পাতা দিচ্ছি কেন আমরা সেটা বলে দাও বন্ধুদেরকে। পাতাটা দিচ্ছি কারণ কাঁকড়া
কামড়াকামড়ি করবে, করে ঠ্যাংগুলো ভেঙে ফেললে আমরা আর দাম পাবো না। মানে আমরা বিক্রি করতে পারবো না, তাই তো? মানে বাজারে যদি আমরা বিক্রি আর বিক্রি যদি নেবে না। করি, মানে যদি বিক্রি করি 2-5 টাকা পাবো, আর যদি ঠ্যাং ভেঙে দেয় তাহলে 0। 0 টাকা। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু যাচ্ছি এই জঙ্গলটার মধ্যে দিয়ে, আর জঙ্গলের মধ্যে কিন্তু প্রচুর পায়ের চিহ্ন আছে, ঠিক আছে? এগুলো শুয়োর আছে, বুনো শুয়োর এবং যাবতীয় অন্যান্য প্রাণী, যেগুলোর নাম আমরা এখন বলতে চাইছি না, জঙ্গলের মধ্যে আছি। তো ওই জঙ্গলের মধ্যে থাকলে সেই সব প্রাণীর নাম করতে নেই, আমাদের লোকাল ভাষায় বলে। সেই জন্য আমরা পুরো এখন আচাল জঙ্গলে আছি। তো আপনারা আর কি অনুমান করে নিন যে কী কী প্রাণী আমাদের সুন্দরবন জঙ্গলে থাকতে পারে, মানে কী কী প্রাণী হাঁটে এখান থেকে, ঠিক আছে? ওরা সবাই আগে চলে যাচ্ছে, আমি সর্বপিছনে হলাম আমি, আর আমার হাতে আছে কাঁকড়ার থলে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন দুই সাইডে শুধু গাছই আর গাছ, গাছে গাছে অরণ্য, আর অরণ্যের ঠাসা। উফ বাপরে, এ ভগবান! এখানে এসে গেছে একটা নতুন জায়গায় আমরা। দেখুন সামনের দিকে দেখুন শুধু। এখন অবশ্য পড়ন্ত বেলা এরকম থাকে পরিবেশটা জঙ্গলের মধ্যে। ও এই দেখো, এই দেখো, এই হ্যাঁ, তো বড় সাইজের কাঁকড়া বেরিয়েছে। খাটটা ছিল না, জাস্ট কাঁকড়াটা কি বসেছিল শুধু ওইভাবে? দুরুন ভাই আকাশ ভাই ছাড়া এগুলো আমাদের বোঝার ক্ষমতা কারণ নেই। দেখি, এ দেখ লাল ঠ্যাংগুলো পুরো ভাই, একদম লাল, পুরো রেড কালার, তাই কি না? একদম। এই দেখো, পুরো রেড, পুরো রেড। ব্যাগে ঢুকিয়ে দেই, আমাদের লেট করা যাবে না, এমনি গভীর জঙ্গল, ভয় লাগছে। তাড়াতাড়ি দিয়ে দিই, এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে আমাদের। জলদি যান বাপরে, এ কোথায় যাচ্ছি আমরা? এ ভগবান, উফ, পাটা পুরো একদম ছিঁড়ে গেল। বাপরে, এসব জায়গায় কোনো লোক আসে না, দেখ কোনো মানুষের পায়ের খোঁজ নেই, বহুত দিন লোক আসে না এসব জায়গায়। আচাল জঙ্গল, ঠিক আছে, ও পাঁকের মধ্যে হইতে। উফ বাপরে, এটা কারণ দিলাম বলো তো? তুমি বলো। ওটা হচ্ছে সিক্রেট বিষয়, কারণ ওইদিকে কাঁকড়াটা চলে যাচ্ছে, না যায়। মিঠুন ভাই বুঝে গেছে। কি মেডেল? কাঁকড়াটা ওই সামনে বের করে দেখুন। কাঁকড়া কি মিঠুন ভাই তুমি বের করতে পারবে? হ্যাঁ অবশ্যই, অফকোর্স। এ ভাই বাংলায় বলো একটু আমাকে। বলছি মিঠুন ভাই তুমি কাঁকড়া তুমি বের করো ভাই, আমার ভাই ভয় লাগতেছে। এবার দেখি মিঠুন ভাই তোমার মেডিসিন জড়িয়ে নিয়ে নেয় তো। মেডিসিন না থলে? বলে তা অন্য খাত যা না তুই বের কর। এই বড় কাঁকড়া আছে মিঠুন ভাই, বড় কাঁকড়া আছে। শিখ ঢুকা আগে, শিখ ঢুকা, শিখ ঢুকা, মানে আমার কি বলতে টাইম বেশি ওয়েস্ট হয়ে যাচ্ছে। শিখ ঢুকা মিঠুন ভাই, শিখ ঢুকা সব করে। আমার ডাল লাগ রা। আমার পা কেটে গেছে গাইস, পা থেকে রক্ত বেরোচ্ছে। জোড়াতে পা গাড়ে শেষ হয়ে যায়। জঙ্গল দেখো শুধু কেমন, এখানে আচালি জঙ্গল। দেখি মিঠুন ভাই কি করতে পারে। মিঠুন ভাই পুরো দম হয়ে গেছে। বন্ধুরা সেই খাটটায় কাঁকড়া বের করতে করতে অবস্থা খুব ঢেলা, এবার বেরিয়ে যাচ্ছে কাঁকড়াটা। কাদা টাদা মেখে পুরো ঢিলা হয়ে গেছে বল। কাঁকড়াটা বেরোবে, বেরোবে। ভেঙে গেছে কিনা জানি না, কিন্তু ওকে যা সাইজ কেমন? ওখানে দিস না, ওখানে আবার এই তো বড় সাইজ তো ভাই। ইয়ে হে হে, দেখো সাইজ দেখো। ওকে বের করতে যে আমার খান্ডি হয়েছে, তা আমার 100 জনের 100 জনের খাটনি একবারই হয়ে গেছে। একবারে হয়ে এ ওপরে ঠ্যাং আছে একটা, দুটো সব ঠ্যাং আছে ভাই। হাত দিয়ে ধর না, ওই গামছা দিচ্ছিস কেন? আর হাত দিয়ে ধর না, গামছাটা ছেড়ে দে না। গামছাটাই ধরে নিয়েছে ও। আমি জানতাম ও ধরবে ওটাই। ও ছেড়ে দে, কাঁকড়াটা ছেড়ে দে। গত মধ্যে ছাড়, হ্যাঁ গামছা ছেড়ে দেবে এমনি। হ্যাঁ ছেড়ে দিয়েছে। দেখো শুধু কাঁকড়া সাইজটা, কাঁকড়াটা প্রচুর জোর, গায়ের শক্তি বিশাল না? বাহ 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 বাহ, খুব সুন্দর, অসাধারণ। লাল ঠ্যাং, এ সিরিয়াসলি সত্যি তাই লাল ঠ্যাং ভাই। তো এখানকার কাঁকড়াগুলো সব লাল ঠ্যাংই হচ্ছে, তাই না মিঠুন ভাই? হ্যাঁ ইয়েস, তো ঠ্যাংটা দেখো শুধু। এই সাইডের ঠ্যাংটা ভেঙে ফেলেছি। কোনটা ভেঙে গেছে? ভেঙেনি, উল্টে গিয়েছিল ও ঠিকঠাক। ও চাইনিজ করে নেবো আমি। কই দেখি, এমনি উল্টা দেখি কেমন লাগলো, বের করে বলো। বিরাট, তুমি ব্যাগটা নিয়ে কষ্ট? কষ্ট মানে এর জন্য যা কষ্ট হয়েছে। সাবধানে ভাই, দেখিস আবার হাতে কামড় না দেয় টক করে। এ শিকটা কোথায় মিঠুন ভাই? হ্যাঁ বেরিয়েছে, দে দেখি। এখানে দুজন মিলে
আকাশ ভাই আর মিঠুন ভাই দুজন মিলে একটা কিছু চেক আপ করছে। এখানে কি চেক আপ করছো তোমরা? এই একটা কিন্তু ভাই একটা জিনিস আমি দেখলাম, এই গাছটা যে শিকড়টা আছে এই গাছটা কিন্তু হেভি। ও বাবা গো ও বাড়ি মারে গেছি রে, শেষ হয়ে গেলাম। তো দেখো এটা হলো কাঁকড়া গাছ, ঠিক আছে? অনেকটাই দোস্তর কি হইয়া শুনি, দোস্তর কিছু হয়নি। দোস্তর এই কাঁকড়া গাছে যে শ্বাসমূলগুলো আছে এগুলো আমি দেখানোর চেষ্টা করি। হ্যাঁ দেখো এগুলোকে কাঁকড়া গাছ বলে। এই কাঁকড়া গাছের সাইজটাও বড়, আর সেই কাঁকড়া গাছের নিচে আমরা পেয়েছি কাঁকড়ার গর্ত। তার মানে আছে কাঁকড়ার সঙ্গে কাঁকড়া প্লাস। আকাশ ভাই কিন্তু সেটাকে বের করার চেষ্টা করছে। উপরে কাঁকড়া গাছ দেখতে পাচ্ছেন, আর নিচে হচ্ছে কাঁকড়ার গর্ত। দুটোর মধ্যখানে আমি, আর দুটোর মধ্যে আমরা তিনজন, তুমি একা বলছিস না। অন্যটা খাতে যা, লেট হয়ে যাচ্ছে। ভাই এটা হচ্ছে আচাল জঙ্গল, ঠিক আছে? দেখ এই যার জঙ্গল, কোনো চাল নেই, হ্যাঁ এই জঙ্গলে ভাই মানে যার কোনো মানে দৃশ্য মানে কোন দিক গিয়েছে সব দিকে সমান। সব দিকে সমান। তো ভাই এখানে রিস্ক কেন নেবো? না ভিজে গিয়েছি, রিস্ক নিতে গিয়ে তিনজন বন্ধুদের সাথে একসঙ্গে- ফাইট করেছি। তিনজন একসঙ্গে থাকি না। আমার দেখো পা কেটে রক্ত বেরোচ্ছে কিভাবে, দেখ ইস, কতটা পোর্শন কেটে গেছে, দেখ এখান থেকে এতটা কেটে গেছে পুরো। মিটুন ভাই কর হাত ধরতে না দিদি পায়। কাঁচা মাটি দিয়ে এটাকে লিপে দিলাম, এখানটায় ট্রিটমেন্ট হয়ে গেল। জঙ্গলের ট্রিটমেন্ট বলে এটাকে, জাস্ট জঙ্গলি ট্রিটমেন্ট করে দিলাম আমি। এই গাছটা আমার কেটে গেছে পুরো, এই পোর্শনটায় লেগেছে, এই পোর্শনটায় লেগে এখান থেকে এই যে পুরো ছিলে গেছে এখানে, দেখতে পাচ্ছ? এগুলো সব নোনা খাইগুলো বলে। মিঠুন ভাই দেখি বের করতে পারে কিনা এই গর্ত থেকে। বেরোতে মানে বেরিয়ে গেছে না? একটা বাচ্চা কেমন সাইজের? পুচকে সাইজ, পুরো জেনুইন অথেন্টিক পুচকে কাঁকড়া। দেখুন জঙ্গলের ভিতরে কিন্তু পুরো আমাদের শিকার চলছে এখন। বাপরে এখান থেকে ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব না। ওরে বাবা, ও একটা বিশাল গর্ত মনে হয় পাওয়া গেছে। আশা করছি আমরা, এখানে আশা করা যাচ্ছে গর্তটা আকাশ ভাই কোপাবে এখন। জায়গাটাও খুব ভয়ঙ্কর। আর একদম তরাই গাছের গোড়া, এটাকে আমাদের সুন্দরবনের ভাষায় তরাই গাছ বলে। সেই তরাই গাছের গোড়াতে কিন্তু একটা আমরা কাঁকড়ার একটা নলি পেয়েছি। সেই নলিটাকে আমরা দেখবো সেই নলির মধ্যে কি আছে। তো দেখুন এদের মধ্যে কিন্তু আকাশ ভাই চেক করছে। হাত কই? কি মা, খাতটাই নষ্ট হয়ে গেল কি মা? এই যে বেরোচ্ছে কি এবার পাদ্রা চলে গেছে, মিঠুন ভাই পাদ্রা চলে গেছে। আমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে কতটা অনেকটা, কষ্ট হচ্ছে। পা কেটে গেছে? আমার কেটে গেছে আর আকাশ ভাইয়ের পা কেটে গেছে। আমার তো অনেকটাই। পাই কাটা। দেখো না মিঠুন ভাই কিন্তু এখনো পা কাটেনি। মিটুন ভাই স্ট্রং ম্যান। কত বড় সাইজের কাঁকড়া, বিশাল বড় সাইজের বিরাট বড়, একদম বিগ সাইজ বন্ধুরা। সাইজের কাঁকড়া, বিগ সাইজ মানে মানে ঠ্যাংগুলো ছোট, 1.5 কেজি হবে। 1.5 কেজি? 1.5 কেজি না, 150 গ্রাম। 150 গ্রাম দাও মানে ভুল ভবিষ্যৎ। ভুল ভবিষ্যতে মানে ওরা কেজি মানে- ওয়ালটার ব্যাটারি নষ্ট হয়ে গেলে যেটা হয় সেটা। সত্যি ভাই সত্যি। আর ভিতরে যাবে ওইদিকে দে। উফ, খাত খুঁড়তে খুঁড়তে আমরা চলে এসেছি পুরো নদীর পাড়ে। দেখতেই পাচ্ছেন নদীতে চলে এসেছি আর জঙ্গলে পাড় দিয়ে যাচ্ছি। বন্ধুরা আমরা জঙ্গলের মধ্যে খাট খুঁড়তে খুঁড়তে একদম নদীর চরে চলে এসেছি। সাইডে কিন্তু অনেকটাই জল, এখন যেহেতু মরা কোটাল তো এই সাইড দিয়ে আমরা যাব। আমাদের বাড়ি এদিক থেকে অনেকটাই দূরে, কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে যাওয়াটা একটু রিস্ক বলে মনে হচ্ছে। এখন সন্ধ্যা হয়ে আসছে তো ওই জন্য সাইড দিয়েই যাব। তো চলুন আমরা দেখাচ্ছি। এই দেখুন পুরো অন্ধকার জঙ্গলের ভিতরটা, এই সাইড দিয়ে যায়। ই বাপরে, জঙ্গলের মধ্যে দেখো একটা গাছের মাথা পড়ে আছে, চারদিকে কিন্তু হাড্ডি গুড্ডি। এইদিকে দেখো শুধু পড়ে আছে, শুধু হাড্ডি দেখো শুধু। কিসের হাড্ডি আমি জানি না, কিছু একটা প্রাণী এখানে হয়তো মরেছে, বড় সাইজের মাথা আছে। আর এই দেখো আমাদের সামনে পুরো আচাল জঙ্গল। এ যাওয়া যাবে না, যাওয়া যাবে কিনা বল না। একটা কি ফল দেখো শুধু গাছের মধ্যে, এই দেখো কি সুন্দর ফলগুলোকে দেখো, বিশাল সাইজের ফল, খুব সুন্দর লাগছে ফলটা। কিন্তু ভাই সব থেকে খারাপ বিষয় হলো যে পথ হারিয়ে গেছি আমরা, কোথায় যে যাব বুঝতে পারছি না। পথ হারিয়ে যে দেশে বাপরে সব জড়িয়ে যাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে পড়ে আছি যে চারিদিকে জঙ্গল আর জঙ্গল, আর যাওয়ার কোনো জায়গাই নেই। ঠিক আছে, ইতিমধ্যে আমরা পথও হারিয়ে ফেলেছি। এই দেখো শুধু গাছের, বাপরে বাপ।
গাছ আর গাছ। একটা গর্ত ছিল তো, দেখিস নি গর্তটা? বাপরে দেখুন কোথায় এসছি, নিচে নেমে পড়েছে আকাশ ভাই। এ ভাই জলটা তো বিশাল নীল লাগছে রে একদম। জলের মধ্যে মনে হচ্ছে হয় ইলিশ এসছে, না হলে কুমির এসছে, যা একটা কিছু। এর মধ্যে আকাশ ভাই কিন্তু জলেও লেবে পড়েছে। আকাশ ভাই ট্রাই মারছে এখানে, যদি কোনো রকমের কিছু হয়তো একটু কিছু পাওয়া গেলেও যেতে পারে। কারণ আমাদের আকাশ ভাই এমন একটা ছেলে, অটোমেটিক টাইম মারতেই থাকে, যেই হলে থাকুক নাকি। একটুখানি শেষ চেষ্টা করাটা উচিত নাকি? আর আমরা সেই সঙ্গে দেখাবো নদীটাকে। শুধু দেখুন কত বড় নদী, এই নদীর পাড়ে আর সূর্যটাকে দেখুন, পড়ন্ত বেলা, খুব সুন্দর রঙিন আর কি ইয়ে হয়ে গেছে, আঁধারি পরিবেশ। সাইডে যাব, কতটা দূরে যেতে হবে জানি না, হয়তো ওই নদীটা এই দিক থেকে সাঁতার দিয়ে আমাদের ওপারে যেতে হবে। নদী সাঁতার দিয়ে যেতে হবে মিটুন ভাই। কালকে ফোন লাগাও। তার কয়েল আসবে না এখন ভাই। খবর কি, কিছু খবর আছে? খবর চেক করতিস তো? আচ্ছা ঠিক আছে, চেক করে দেখো। সাইডে জঙ্গলটা পুরো একদম ঘন। এই কি জঙ্গলে আসলাম আমরা, সিরিয়াসলি? এমন জঙ্গলে এসছি ভাই, কোনোদিন আসিনি এরকম এত ঘন জঙ্গলে। ইয়ে বাবা, সামনে তো সব অন্ধকার। এ মিটুন ভাই, সামনে অন্ধকার আর শুধু লতা পাতা, পুরো চারিদিকে পুরো জড়িয়ে গেছে। গাইস দেখো, শুধু সামনে পুরো অন্ধকার দেখো। একটা রাস্তা পেয়েছি হালকা পাল্লা গাইস, একটা রাস্তা পেয়েছি, জানি না এই রাস্তাটা কোথায় গেছে এবারে, এইদিকে আর ওইদিকে। আমি বলছি আকাশ ভাই, এই রাস্তা তুমি কি চেনো? ইয়েস অর নো বলে দাও। আমি চিনি তো। আর মিটুন ভাই কি চেনে? হালকা করে চিনি। ও হালকা করে। এটাতে ডাইরেক্ট লেক টাউনে চলে যাও, আর ওটা তো শর্ট লেক। আর এটাতে ডাইরেক্ট সল্ট লেক। ইসালা লেক না, ওটা শর্ট লেক। এটা হচ্ছে একটা হাইওয়ে, ঠিক আছে? এটা ন্যাশনাল হাইওয়ে। কি হাইওয়ে এটা? সুভদ্রা ঘাটস কি শুন। সামনে চলো ভাই। এই দাঁড়া 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 দাঁড়া, এইটা বাঘের খোঁজ। এটা পুরো বাঘের থাবা, ক্যামেরায় পাওয়া যাচ্ছে এদের। এই সত্যি ভাই, এটা চড়াটা দেখো কতটা চড়া। এটা বাঘের খোঁজ। এখানেও খোঁজ দিয়েছে। সেই পাশরা দেখি মিটুন, এই দেখ এই দেখ এই দেখ, এখানে খোঁজ, এই মতন তাতে পাই। এখানে বাঘের খোঁজ আছে। চুপ কর। চুপ। দেখো আমরা এখান যেখান থেকে যাচ্ছি, বাঘের খোঁজ আছে এখান থেকে। বাঘ এটা সেখান থেকে। এই আমি বলি শোন, এ ভাই, এই জঙ্গলে এই কানা দিয়ে চল, বেশি ভিতরে যাস না। এই এখানেও বাঘের ছাপ আছে পায়ে, দেখা যাচ্ছে, ভালো বোঝা যাচ্ছে। হালকা হালকা। এটা দেখো এটা দেখো এইটা দেখো, এইটা দেখো, এই একটা আর এই একটা পুরাতন খোঁজ হালকা করে। এই তো এখানেও তো দেয় খোঁজটা দেখ শুধু, কত মানুষের। এইটা হচ্ছে পুরো পশুর। পুরাতন খোঁজটা মিলে গেল নাকি? হ্যাঁ, এখানে গর্ত আছে, কাঁকড়ার গর্ত। বর্তমান তো বাদ দাও এখন। চল বাড়ি যাই আমরা আগে। এই ব্যাগটা কই, কাঁকড়ার ব্যাগ কই? এই খোঁজটা দেখো, এই দেখো, এই দেখো। এই হ্যাঁ ঠিক, বিশাল বড় সাইজ। এই গর্ত খোঁজটা দেখুন, 1 2 3। এটা কিন্তু টাইগারের খোঁজ, টাইগারের জায়গা কিন্তু চলে এসেছি আমরা। চলো ভাই, কোন দিকে যাবো? মিটুন তুই আমার সঙ্গে থাকতে প্রবলেম কি আছে? হ্যাঁ মিটুন ভাই, খুব ভয় পাচ্ছিস কেন তুই ভাই? আমি তো আছি সঙ্গে, আর আমাদের ক্যামেরা অন থাকবে যতক্ষণ না যতক্ষণ না পর্যন্ত জঙ্গলে বাইরে বেরোচ্ছে, আমাদের ক্যামেরা অন থাকবে, ঠিক আছে? আপনারা থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে একটা খাট কিন্তু পেয়েছি, দেখবো এখানে কাঁকড়া আছে নাকি। ফার্স্ট টাইম আমি শিখ মেরে দেখবো যে কাঁকড়া আছে নাকি। চলো। আমার কিন্তু আমি খোঁজ কিন্তু দেখেছি যে নৌকের খোঁজ আছে, ঠিক আছে? দেখবো যে চুপ না মিটুন ভাই, এই ভয় পাচ্ছে খুব। আবার শুনতে পাচ্ছ? চুপ কর। হ্যাঁ কাঁকড়ার আওয়াজ কিন্তু ওটা। আছে। তুই এখানটায় কি কুমির? গর্তটা কাটার পরে, এতক্ষণ পরে কাঁকড়াটা আমরা পেলাম। ছোট কাঁকড়া ফাইনালি পেলাম তো ভাই, ছোট হোক বড় হোক, এতক্ষণ কুপিয়ে এই দেখো বেরিয়ে গেছে। আকাশ ভাই, এই গর্ত মাটি দিয়ে দেন, গর্ত বলে ঢুকে যাবে হট করে। গর্ত তো আমরা বন্ধ করবোই, কেননা আমরা জঙ্গলকে খুব ভালোবাসি। আমরা জঙ্গলে গাড্ডা মাড্ডা রাখি না জঙ্গলে। এই হাত ফাত দেখো পুরো কাদা হয়ে গেছে বের করতে গিয়ে। ঠিক, ফাইনালি আমরা এটাকে পেলাম কিনা? কালা তো এটা। পেলাম তো মিটুন ভাই, ভয়টা কি কমেছে? সরো কাঁকড়া খাটটা আমরা বন্ধ করে দিই। চলো গাইস, এবার আমরা জঙ্গল থেকে বাইরে বেরোবো, ঠিক আছে? ফাইনালি আমরা কাঁকড়াটাকে পেয়ে গেছি। আকাশ ভাই গর্তটাকে বন্ধ করে দিচ্ছে, কারণ জঙ্গল হচ্ছে আমাদের সম্পদ,
সম্পদকে রক্ষা করতে হবে, নষ্ট করলে হবে না। চলো দেখি আমরা এখন বাইরের দিকে যাই, খুব রিক্সে আছে এখন আমরা। আমাদের জন্য সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমরা সাবধানে বাড়ি চলে যেতে পারি। যে ভগবানকে ভালোবাসো। খোঁজ আমরা দেখছি এখানে জঙ্গলের মধ্যে, দেখেই আমরা আটকে উঠছি কিন্তু তাও কি আমরা সিরিয়াসলি। থেমে থাকছি না? হ্যাঁ, কিন্তু তাও আমরা কিন্তু থেমে থাকছি না। বন্ধুরা আমরা কিন্তু যে যাব রাস্তা কিন্তু আর নেই, এপার থেকে ওপার আমাদের সাঁতার কেটে যেতে হবে। ভাই যাবা? তো গাছ দেখো ওপারে যেতে হবে, নদীর ওপারে। এই যে নদীটা আছে, নদীটা সাঁতার কেটে ওপারে যাব। সাঁতার দিবি কি না? এটা বোটের অপেক্ষা করো না একটু। বোট দরকার নেই, আমি লেবে যাচ্ছি, সাঁতার দেবো। চ এইখান থেকে লাভছি, দেখো আমি এখান থেকে লাভছি গাইস। এই আগে থেকে টাকা হাতে ফেলে তারপর বাড়ি যাবো। উফ, ইয়ে না আছে? এ দেখো জল। তো দেখুন এই মাছ দেখো লাভ দিচ্ছে এখানে, সামনে বড় বড় নৌকা আছে কিছু। ইয়ে মাছ দেখ, জাল পাতা হবে একদিন, কি মাছ ওটা? হেভি বড় মাছ। হে ভেটকি মাছ রে, এ লাভ ভাই, লাভবি তো। গাইস আমি লেবে গেছি নিচে এখানে সাঁতার মেরে পার হয়ে যাওয়ার জন্য, আর এ দুটো উপরে দেখো দাঁড়িয়ে আছে, ভয় পাচ্ছে। বলছে যে ভাই আমরা যাবো না, এখান থেকে জাস্ট 2 মিনিটের উপরে সাঁতার কেটে চলে যাবো। আমি কিন্তু গিয়ে ভাই বাবা ছিলেন না, ঠিক আছে? তো ওখানে মাছ আছে তো ভাই, মাছ ছাড়া কি আর? মাছটা যদি দেয়, কামড় যদি দেয়, অত বড় মাছ এখানে আসবে না আমাদের এই মুখে আসবে। কি ঠান্ডা। এই কারণে আমরা কত সাঁতার কেটে পার হয়েছি এবার ওপার। এ শুধু অল্প চলে এই আদরে। কি ওটা মাছ না? এই শীতকালের টাইম। এ ভাই এ খুব ভয় পাচ্ছে। এই হাঁটতে একটু ওইদিক চলো, ওইদিকে সাঁতার দেই। তো ওদিকে চ। এই বাবা, এই আস্তে এই এখানে প্রচুর জল রে। গাইস দেখো, তোরা যাবি কিনা দেখ, তোরা যেতে পারবি কিনা দেখ। এই জায়গাটা বড় আছে, এই সাইডটা অনেকটাই বড়, সামনে দিকে গেলে একটু ছোট আছে। তো দেখো আমি এখন পুরো জলে, কিন্তু অনেকটাই জলের মধ্যে। গাইস ভিডিওটা কিন্তু লাইক করতে হবে গাইস, প্লিজ লাইক করে দাও, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও গাইস। এত কষ্ট করে আমরা ভিডিও করছি এই রাতের বেলা, পুরো একদম শীতকালে রাতের বেলা আমরা আর কি নদী পার হচ্ছি মানে এই জলে। দেখো আমি একা না, পিছনে আমাদের দুজন স্কোয়াড আছে, আমাদের টিম মেম্বার। তো গাইস দেখো এরা ভয় পাচ্ছে, বলছে যে সাঁতার কাটবো না। কিন্তু গাইস সাঁতার না কাটলে অনেকটাই ঘুরে যেতে হবে, আর সেই ঘুরে যেতে গেলে অনেকটা সময় লাগবে, ঠিক আছে? তো সময়টা সেভিংস করতে গেলে আমাদের এখান থেকে সাঁতার কেটে ওপারে যেতে হবে। জাস্ট ওপারে তোমরা পাড়টা দেখতে পাচ্ছ হয়তো, আর এখানে দেখো কতটা করে জল। অ্যাকচুয়ালি ক্যামেরা নিয়ে আর এইভাবে সে ভিডিও করছি, মানে প্রচণ্ড কিন্তু রিক্সে করছি, ঠিক আছে গাইস? তো অবশ্যই করে কিন্তু একটা লাইক করতেই হবে। কোথার থেকে আসে দেখো এরা দুজন ভাই, এ জলের মধ্যে ভয় পাচ্ছে সাঁতার কাটতে, ঠিক আছে? এবার হাত পা ধুচ্ছে মিঠুন ভাই। বাহ 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 বাহ, এখানটা পার হবো, খুব ঠান্ডা। এখান থেকে নদী পার হবো। তার থেকে কিন্তু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সাইডে না 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 না, দরকার নেই, কষ্ট হবে বেশি। তো কষ্ট হবে দেখি, ঠান্ডা তো লাগবে না। আর ভাই ঠান্ডাতে এমনি তো আমাদের চান করতে হবে আজকে, এমনি এরা বুঝিস না ভাই। এ গাইস এরা কিন্তু বুঝতে না ভাই, হয়ে গেছে গাইস। আর সন্ধ্যা হয়ে গেছে, এই সময় আমাদের চান করতে হবে বাড়ি গিয়েও। সে এমনি সারাদিন আমরা নদীতে আছি, আমি ভাবছি এখান থেকে সাঁতার পার দিয়ে ওপরে চলে যাবো। এরা শিকটা দেখো কোথায়, শোন। আমার শিকটা দেখো। ইয়ে ভাই তো গলায় শিক পরে নিয়েছে। আকাশ ভাই তুই কি বলিস? আকাশ ভাইয়ের বক্তব্যটা আমি শুনতে চাই। চলো পার হয়ে যাই। মিঠুন ভাই বক্তব্য শুনতে চাই। আমিও তাই চাই, চলো। চলো, এই এতটা এই সুলো ছেড়ে যাওয়া অসম্ভব। তো এখান থেকে আমাদের যেতে হবে ওপারে, এপার থেকে ওপারে পার হয়ে যেতে হবে। এপারে হচ্ছে জঙ্গল আর ওপারে আমাদের বাড়ি। সো কাজেই আমরা এপার থেকে ওপারে আমাদের সাঁতার কেটে যাওয়াটা বেটার হবে, তাই কি না আকাশ ভাই? খুব কষ্ট হচ্ছে, পা আমার কেটে গেছে। কষ্ট হচ্ছে আমারও তো ভাই, অনেকটা পা কেটে গেছে। আর মিঠুন ভাই দেখো ভয়ে কী করছে দেখো, শুধু গামছা দিয়ে পেঁচিয়ে টেচিয়ে একেবারে। ভয় এবার অবস্থা খারাপ, আমাদের অবস্থা এমনি কাটি কুটে এটা সেটা ফুটে ফুটে শেষ, আর ভয়ে শেষ। ঠান্ডায় শেষ? এই মিথ্যা কথা বলবো না, একটু আগে ভয়ে কি বলতে না। তোর ভয়ে শেষ না ঠান্ডায় শেষ? আর তোর কিছু শেষ কারণটা বোট আসছে কিন্তু। না? বোট আসছে, এই বোটটাকে আমরা যদি একটু হেল্প চাই, হেল্প হেল্প। একটু দাঁড়াও না, নেবে নেবে, হ্যাঁ? এ ওপারে পার করে দাও। ওই পারে যাবো জেটি ঘাটে। এ আসছে না, এদিকে আসছে না, এ আসছে 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 আসছে। ছোট নৌকা, ছোট নৌকা এ বেটুন তোর এ কাঁপতে দেখো ভাই, ঠান্ডা। নৌকাটা আসছে এইদিকে, আমাদের দিকেই আসছে গাইস দেখো, এ এসে গেছে, আমাদের হেল্প করে দিল আর কি। কেমন লাগছে ভাই? ঠান্ডা লাগে যাচ্ছে ওদের। তাহলে আমরা কিন্তু একটা বোট পেয়ে গেছি, ঠিক আছে? ভেবেছিলাম যে হয়তো নদী সাঁতার দিয়ে যেতে হবে ওপারে, কিন্তু অনেকটা সময় পরে কিন্তু এই দাদাদের সঙ্গে দেখা হলো। ওদেরকে বললাম ওটা আমাদের সামনে ছেড়ে দিতে। এবারে আমরা যাবো ঘাটে ওখানে। আর নৌকাটা খুবই ছোটো, একদম সাইডে জল, আর স্পিডে কিন্তু যায়, খুব স্পিডে যায়।
এখন দেখো আমরা কিন্তু নদীর থেকে উঠছি, এসে গেছি বাড়ির ধারের ঘাটে। তো দুজন আগে যাচ্ছে আর আমি পিছনে। এই আমাদের ঘাটের সামনে চলে এসেছি ফাইনালি গাইস, আমরা কিন্তু চলে এসেছি বাড়ির ধারে। আর সারাটা বিকেল মানে সেই দুপুরের থেকে আর বিকেল পর্যন্ত কিন্তু আমরা ক্যামেরা করেছি, মোটামুটি কাঁকড়া হয়েছে। তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম আমাদের ঘাটে, তাই কি না? হ্যাঁ, আর আমাদের একদম। অবস্থা দেখো, শরীরের অবস্থা দেখো, সব দেখো হাফ ভিজে ভিজে অবস্থা, তাই কি না? তো খারাপ অবস্থা, লাস্টে একটা বোট এসেছিল বলে বেঁচে গেছি, নাই কিন্তু পুরো নাহলে পুরো গলা সমান বেঁচে ভিজে থাকতো। যেত হ্যাঁ, পুরো। ঠিক। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব কমেন্ট করবে। করবে।